জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য গ্রহণের দিনে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটি প্রথম তার হাজিরা। হেলমেট, হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়াই তাকে অনেকটা স্বাভাবিক দেখা যায়। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুরুর আগে সূচনা বক্তব্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিগত ১৫ বছরের গুম, খুন ও জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার শেখ হাসিনার বিচার যেন ইতিহাসে নজির স্থাপন করে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ থাকায় সাজা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর 3(2)A, G(H) ধারা এবং ৪(1), ৪(2), ৪(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের ২০(2) এবং ২০(ক) ধারায় দণ্ডনীয়। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথমে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হয়ে যাওয়া খোকনচন্দ্র ভরমন। এদিন আসামি পক্ষের আইনজীবীও জেরা করেন সাক্ষীকে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।